একজন ভক্ত বলিলেন, যদি কোনো দুষ্ট লোক অনিষ্ট করতে চায় বা ক্ষতি করতে চায়, তাহলে কি চুপ করে থাকা উচিত ঠাকুর? ঠাকুর বলিলেন, সমাজে ভালো লোক দুষ্ট লোক মিশিয়ে থাকে। কোনো দুষ্ট লোকের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সাপের মতো ফনা তুলে ওঠা উচিত, কিন্তু সে অনিষ্ট করতে চায় বলে উল্টে তার অনিষ্ট করতে নেই। এই বলে তিনি একটি গল্প বলিলেন। এক মাঠে রাখালরা গরু চড়াতে যেত। সেখানে একটা ভয়ঙ্কর সাপ ছিল। সেই সাপ সবাইকে ভয় দেখাতো আর সবাই ভয়ও পেত। একদিন ব্রহ্মচারী ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সব রাখালরা বলল যে ওখান দিয়ে যাবেন না, ওখানে একটা বিষধর সাপ আছে। ব্রহ্মচারী বললেন, আমি মন্ত্র জানি, আমার ভয় নাই। সেই বলে ব্রহ্মচারী ওই পথে চলে গেলেন। এই দেখে সাপটা তো তখন ফনা তুলে দাঁড়িয়ে আছে। সেই দেখে ব্রহ্মচারী একটা মন্ত্র বলল, আর মন্ত্র পড়তেই সাপটা কেঁচোর মতন পায়ের কাছে কুটিয়ে গেল। ব্রহ্মচারী বলেন, এই তুই এত হিংসা কেন করিস? তুই কেন এত সবার প্রতি এত ভয় দেখাস, হিংসা করিস? নে, আমি তোকে এবার একটা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র জপলে ভগবানের প্রতি তোর ভক্তি হবে, মন শান্ত হবে, কারোর প্রতি হিংসা জন্মাবে না। সাপটা সেই মন্ত্র গ্রহণ করলো আর কিভাবে সাধনা করতে হবে সেটা ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করলেন। ব্রহ্মচারী বললেন, এই মন্ত্র সারাদিন পড়বি আর কারোর প্রতি হিংসা করবি না, আমি আবার আসব। এই বলে চলে গেলেন। সাপ হিংসা ছেড়ে দিয়েছে। সে সারাদিন মন্ত্র জপ করে আর ফলমূল খায়, কাউকে ভয় দেখায় না। এই দেখে রাখালরা ভাবলো যে এবার সাপটিকে মারা উচিত। সাপটাকে মেরে মেরে একদম আধমরা করে দিল। কিন্তু সাপটা রাত্রিবেলা যখন তার তন্দ্রা ভাঙল, তখন দেখে রাত হয়ে গেছে। সে অনেক কষ্টে নিজের গর্তে প্রবেশ করলো। একটু সুস্থ হওয়ার পর সে আবার শরীর বজায় রাখার জন্য ফলমূল খেতে বাইরে বেরোলো। সে এবার ভয়ে ভয়ে বাইরে বেরোয়, ফলমূল খায়, আবার গর্তে ঢুকে যায়। এই করে 1 বছর চলে গেল। একদিন সেই ব্রহ্মচারী আবার আসলেন আর ওই সাপটাকে দেখার জন্য চেষ্টা করলেন, কিন্তু ওখানে রাখালরা বলল যে ওই সাপ মরে গেছে। কিন্তু ব্রহ্মচারী জানে আমি যে মন্ত্র দিচ্ছি সেই মন্ত্র সাধন না হলে দেহত্যাগ হয় না। তাই সে সাপটাকে নাম ধরে ডাকলো। সেই শুনে সাপটি বেরিয়ে এলো, এসে গুরুকে প্রণাম করলো আর জিজ্ঞাসা করলো যে, গুরু, আপনি এতদিন আসেননি কেন? গুরু বলল যে, তুই বড্ড রোগা হয়ে গেছিস, কি হয়েছে তোর, এরকম দশা হলো কেন? সাপটি বলে, আমি হিংসা ত্যাগ করেছি প্রভু, আমি আর শাক পাতা খাই, আমি আর কাউকে ভয় দেখাই না। গুরু বললেন, না, এটা তো খাবার পরিবর্তনে হতে পারে না, আর কি হয়েছে বল। তখন সে বলে, রাখালরা তাকে খুব মেরেছে, তাই তার এই দশা। তখন গুরু বলল, তুই কি আপনাকে রক্ষা করতে জানিস না, নিজেকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, হিংসা করতে বারণ করেছি, কিন্তু দরকারে ফনা তুলতে তো বারণ করিনি। দুষ্ট লোকের কাছে ফুঁস করে ভয় দেখাতে হয়, কিন্তু বিষ ঢালতে নেই, কারোর অনিষ্ট করতে নেই। ফুঁস করে ভয় দেখাতে তো হবেই,